সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মাইন অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি থেকে পাশ করে কোন ট্রেডে নিবন্ধন দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর ও প্রভাষক পদমর্যাদায় শিক্ষকতা করতে গেলে অবশ্যই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদন করে প্রিলি রিটেন ভাইভা পাশ করে এবং জাতীয় মেধায় এসে গণবিজ্ঞপ্তিতে আবেদন করে শিক্ষক হতে হয়। তো সেই হিসেবে এনটিআরসি 2005 সাল থেকে প্রথম বেসরকারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা শুরু করে এবং 2024 সাল পর্যন্ত মোট 18টি শিক্ষক নিবন্ধন পরীক্ষার আয়োজন করে। এই 18টি শিক্ষক নিবন্ধনে প্রায় 6,80,000 অ্যাপ্লিক্যান্ট প্রার্থী পাশ করে এবং তারা বিভিন্ন এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছেন। এবং যারা এই শিক্ষক নিবন্ধন রয়েছে এবং প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধনের সার্কুলার দেওয়ার কথা রয়েছে। তো 2025 সালে যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে এবং 19তম বা 20তম যাই হোক না কেন, প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয় এবং এই সকল সার্কুলারে আপনার 3টি পর্যায়ে আবেদন করার সুযোগ থাকে। সেটি হলো স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে। যেহেতু আজকের বিষয়টি ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মাইন অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি, তো এই টেকনোলজি থেকে যারা পড়াশোনা করবেন তারা স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল মেকানিক্স পদে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। আমি আবারও বলছি যে শিক্ষক নিবন্ধনে আবেদন করে স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল মেকানিক্স পদে আবেদন করতে পারবেন। আর ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স এবং মাইন সার্ভে টেকনোলজি কিন্তু এটি একটি বিশাল সুযোগ, কারণ দুটি ট্রেডে যথেষ্ট পরিমাণে সরকারি চাকরির ক্ষেত্র নেই। তো সেই হিসেবে যদি আপনারা শিক্ষক নিবন্ধনে আসেন জেনারেল মেকানিক্সে, এই জেনারেল মেকানিক্সে প্রতি বছর অনেক শূন্যপদ তৈরি হয় এবং যারা পাশ করে তাদের 100%-এরই চাকরি হয়। তাই যারা 19তম এবং 20তম শিক্ষক নিবন্ধনে ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স এবং ডিপ্লোমা ইন মাইন অ্যান্ড মাইন সার্ভে টেকনোলজি থেকে পাশ করেছেন তারা অবশ্যই জেনারেল মেকানিক্স ট্রেডে শিক্ষক নিবন্ধন দেবেন। আর শিক্ষক নিবন্ধন যখনই দেবেন না কেন, সেটি এসএসসি ভোকেশনাল শাখায় যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা 52 এবং 53 দুটি ক্রমিক থাকবে। তবে 52 এবং 53 কোন ক্রমিকে এসএসসি ভোকেশনালের শূন্যপদের সংখ্যা বেশি, সেই ক্রমিকটা ভিডিওটা দেখে অথবা আমাদের কাছে সেই কমেন্ট করে সেই অনুযায়ী সামনের গণবিজ্ঞপ্তি বা 19তম শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি 2025-এ আবেদন করবেন। তো সর্বমোট এক কথায় সেটি হলো যে ডিপ্লোমা ইন মেকাট্রনিক্স এবং ডিপ্লোমা ইন মাইন সার্ভে টেকনোলজি থেকে পাশ করে শিক্ষক নিবন্ধনে স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে পদের নাম হলো জেনারেল মেকানিক্স পদে শিক্ষক নিবন্ধন দেওয়া যায় এবং এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, সেসি ভোকেশনাল ভুক্ত প্রতিষ্ঠানে ট্রেড ইনস্ট্রাক্টর হওয়া যায়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যেসব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।